কেউ যদি বলে ইফ ইউ সে আই ফিল ডিসঅনার্ড, কেউ যদি বলে যে আমি সম্মানিত ব্যক্তি নই, আমি আশরাফ হতে পারলাম না, আমি বংশ কৌলিন্য আভিজাত্যের সেই সম্মান যেন আমি পেলাম না, পদবি যেন আমি পেলাম না, প্রমোশন যেন আমার হলো না, মানুষ যেন আমাকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছে না, কোথাও যেন আমি সম্মানের একটু স্বীকৃতি পেলাম না, আল্লাহ তাআলা বলছে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, তোমার এই সংকুচিত দৃষ্টিভঙ্গি, বেটা তোমার এই পৃথিবীতে যা আছে সব তোমার খাদেন। সূর্য তোমার খেদমত করছে, সুবহানাল্লাহ। চাঁদ তোমাকে আলো দিয়ে যাচ্ছে, সূর্য, আপনার সাগর, নদী, কীট পতঙ্গ, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, আল্লাহ তাআলা এই পৃথিবীতে যা আছে সব তোমার সেবায় নিয়োজিত। তাহলে মানুষ যদি কোরআনের এই আয়াত বিশ্বাস করে যে সব কিছু আমার সেবা করে যাচ্ছে, নদী আপনার সেবা করে যাচ্ছে, গাছ আপনাকে ওই যে অক্সিজেন দিয়ে যাচ্ছে, গরু আপনাকে দুধ দিয়ে যাচ্ছে, সমস্ত কিছু যা আছে সব, এই যে মাটি আপনার জন্য খেদমত করে যাচ্ছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তুমি তো সবচেয়ে বেশি সম্মানিত। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার। সম্মানিত উলামায়ে কেরাম, মুসাল্লি ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি আমরা, যিনি আমাদের সুস্থ রেখে আল্লাহর ঘরে পবিত্র মাসে, পবিত্র দিবসে, জুমার দিনে আল্লাহর ঘরে হাজির হওয়ার তৌফিক দিলেন। আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা মুহাব্বতের সাথে দরুদ পড়ছি, যার মাধ্যমে আমরা ঈমান পেলাম, ইসলাম পেলাম। কোরআনুল কারীমের মতো শ্রেষ্ঠ কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, শ্রেষ্ঠ জাতি উপাধিতে আমরা সম্মানিত হয়েছি, সেই নবীর প্রতি আমরা দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন যে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি কোরআনুল কারীমে সমস্ত কিছু বর্ণনা দিয়েছি, তিবিয়ানান লিকুল্লি শাই, সমস্ত কিছুর বর্ণনা, যা তোমাদের শান্তির জন্যে, সাফল্যের জন্যে, কামিয়াবির জন্য প্রয়োজন। আমাদের মানুষের অধিকার, দারিদ্র্য বিমোচন, ধর্মীয় স্বাধীনতা, সাফল্য, সুশীল সমাজ, যা আছে সমস্ত কিছু সুস্পষ্টভাবে আমি কোরআনুল কারীমে বর্ণনা দিয়েছি। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের জন্য প্রয়োজন এইসব কিছু বর্ণনা না করে আমি ছেড়ে দেইনি। কিছুদিন আগে একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সুন্দর একটা কবিতা আকারে বলেছিলেন ভারতের একজন সাবেক রাষ্ট্রপতি, নাম ভুলে গেলাম, দয়াল শর্মা নাকি কি, যাই হোক, এইটার উপরে তো একদিন খুতবা দেওয়া যায়, ওনার এই কবিতা বা কোরআন সম্পর্কে ওনার এই বক্তব্য। উনি বললেন যে যে কোরআন, যেটি ছিল জ্ঞান বিজ্ঞানের গ্রন্থ, সেই গ্রন্থকে তোমরা মুসলিম জাতি তাবিজ কবজের কিতাব হিসেবে তোমরা ট্রিট করছো। যে কোরআন ছিল মানুষকে জীবন্ত করার জন্য, আর এই কোরআনকে তোমরা ব্যবহার করছো মৃতদের ফাংশনে। অর্থাৎ আমার দাদা মারা গিয়েছেন, ফাতিহা শরীফ হবে সেখানে, কবর জিয়ারতে সেখানে আমরা কোরআন তেলাওয়াত করছি, একজন মুমূর্ষু রোগী সেখানে আমরা কোরআন পড়ছি। এটা অবশ্য ওনার কথা না, এটা আল্লামা ইকবাল বলেছেন অনেক আগে, যে যে কোরআন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন মানুষকে জিন্দা করার জন্য। ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম, আল্লাহ তাআলা বলছেন তোমরা আমার ডাকে সাড়া দাও, আমার নবীর ডাকে সাড়া দাও, কি হবে? লিমা ইউহয়িকুম, তোমাদের মুর্দা কলব আবার জিন্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আজকে দুর্ভাগ্যের বিষয়, এটা আল্লামা ইকবালেরই প্রথম কথা, এরপর তিনি একজন অমুসলিম হয়েও তিনি বললেন যে যে কিতাব ছিল মানুষকে জ্যান্ত করার জন্য, মানবতাকে জীবিত করার জন্য, সভ্যতাকে পুনরুজ্জীবিত করার জন্য, আর সেই কিতাবকে তোমরা মৃত্যুর জন্য তোমরা ব্যবহার করছো। এভাবে অনেক কথা তিনি বলেছেন। তো আজকে
আমরা আল কোরআনের সুনির্দিষ্ট একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। তাও একজন ব্যক্তি, সম্ভবত বিদেশি ব্যক্তি হবে, সুন্দর একটা পোস্ট দিয়েছেন। তো এর সাথে কোরআনুল কারীমের আয়াতগুলো আমরা নিয়ে এসে আপনাদের সামনে সেটা আরজ করতে চাই। সেটা হলো, দ্য কোরআন ইজ এ বুক ফর অল ইউর নিডস অ্যান্ড অল ইউর ডিডস। যা একটু আগে আমি বললাম, কোরআন আমাদের যত কিছু প্রয়োজন, যতগুলো নিড আছে, যতগুলো ডিড আছে, সমস্ত কিছু বর্ণনা আছে কোরআনুল কারীমে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, যেটি আল্লাহ তাআলা কোরআনে পাকে যে আয়াতটি আমরা তেলাওয়াত করলাম, যে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি কোরআনে পাকে কোনো কিছু বর্ণনা করে ছেড়ে দেইনি। তো এই বিষয়টাতে মানুষ যে হতাশাগ্রস্ত হয়, আজকে জ্ঞান বিজ্ঞানের কোনো অভাব নেই। আপনার উন্নত দেশে আমরা পাখির মতো ডানা মেরে উঠছি, চাঁদে যাচ্ছি, মঙ্গল গ্রহে না গেলেও সরাসরি ছবি আপনারা দেখতে পাচ্ছেন এর মাধ্যমে, ছবির মাধ্যমে, হ্যাঁ। এবং ইয়েতে সমুদ্রে আমরা ডুবুরি হয়ে তলদেশে সফর করছি সাবমেরিন দিয়ে, মাছের মতো, অনেকটা তিমি মাছের মতো। কত জ্ঞান বিজ্ঞান! 1000 মাইল দূরে অবস্থিত ব্যক্তির সাথে আমরা কথা বলছি, শব্দ এবং ছবি একসাথে দেখা যাচ্ছে। অনেক জ্ঞান বিজ্ঞানে আমরা এগিয়েছি, কিন্তু এত সত্ত্বেও মানুষের মধ্যে শান্তি নেই। মানুষের আত্মহত্যার সংখ্যা বেড়ে যাচ্ছে, হতাশাগ্রস্ত মানুষ। তো এই যে হতাশা কি কি কারণে হয়, এগুলো প্রশ্ন আকারে কোরআনুল কারীমের প্রতি যদি করা হয়, কোরআন আমাদেরকে এমনভাবে উত্তর দিচ্ছে যাতে কোনো ব্যক্তি হতাশার কালো মেঘ তাকে পেতে পারে না, আত্মহত্যার সেই প্রবণতা তার মধ্যে সৃষ্টি হতে পারে না, না পাওয়ার যাতনা তার মধ্যে থাকতে পারে না, অপ্রাপ্তির, অতৃপ্তির কোনো ধরনের হতাশা তাকে পেয়ে বসতে পারে। যেমন উনি খুব সুন্দর বলছেন, যদি কোনো মানুষ বলে, মানে ইউ সে আই এম ফেলিউর, যদি তুমি বলো যে আমি ব্যর্থ, আমি অনেক চেষ্টা করেছি, অনেক পরিশ্রম করলাম, কিন্তু সব শেষে আই এম ফেলিউর, আমি ব্যর্থ। কোরআন বলছে না। কে বলেছে? কাদ আফলাহাল মুমিনুন। তুমি ঈমান আনো, ঈমান যদি তোমার মধ্যে থাকে, সাকসেসফুল, ইউ উইল গেট দ্য সাকসেস। সাফল্য তুমি অবশ্যই পাবে যদি তোমার মধ্যে ঈমান থাকে। তাহলে আমি প্রায় সময় যে কোনো মানুষের কথা, আমি ব্যর্থ, আমি এটি পেলাম না, এটি পেলাম না, আমি এই দুনিয়ার জন্য আমার জীবন ব্যর্থ, এই ধরনের যারা প্রশ্ন করেন, আল্লাহ তাআলা বলছে কাদ আফলাহাল মুমিনুন, যদি তোমার মধ্যে ঈমান থাকে, ব্যর্থতা নয়, সাফল্য তোমাকে হাতছানি দিয়ে ডাকবে। আবার তুমি যদি বলো, ইফ ইউ সে ইটস টু ডিফিকাল্ট, যে আমার জীবনটা অত্যন্ত কঠিন এবং বিপদে আমি আছি, বিপদগ্রস্ত আমি, ডানে বামে চতুর্দিকে বিপদ আর বিপদ, আমি হতাশাগ্রস্ত, আমি ভীত সন্ত্রস্ত। কোরআন বলছে নো, ইন্না মা'আল উসরি ইউসরা। এই পৃথিবীতে চলতে গেলে তোমাকে সুদিন আসবে, দুর্দিন আসবে, প্রতিবন্ধকতা আসবে, বাধা আসবে, বিপত্তি আসবে, তবে তুমি নিশ্চিত থাকো, আল্লাহ তাআলা বলছে বিপদের পরে অবশ্যই তোমার এই বিপদ কেটে যাবে, এই জটিলতা কেটে সহজতা তোমাকে অবশ্যই আহ্বান জানাবে। ইন্না মা'আল উসরি ইউসরা, যে কঠিনের পর সহজ আছেই। আরেকটি প্রশ্ন করছি, ইফ ইউ সে নো ক্যান হেল্প মি, যদি আপনি বলেন যে আমাকে সাহায্য করার কেউ নাই, এবং এগুলো সব আমাদের এই কথা, আপনি, আমি, আলেম, পীর সবাই কিন্তু এই কথাগুলো বলে। যে কথাগুলো এখানে বলা হয়েছে, এটা কোনো আধুনিক মানুষ কিংবা লেমেন কিংবা প্রকৃতিবাদী বা সংশয়বাদী এই ধরনের ব্যক্তির কথা নয়।
কম বেশি সকলে আমরা বলে থাকি, আর এক্ষেত্রে কোরআন কি বলছে সে কথাগুলো আমরা বলছি। যদি আমরা বলি যে নো ক্যান হেল্প মি, আমাকে সাহায্য করার কেউ নেই, কে বলেছে? কোরআন বলছে ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যদি তোমার মধ্যে ঈমান থাকে সত্যিকার অর্থে, দাদা মুসলিম ছিল সেজন্য ঈমান নয়, মুসলিম দেশে জন্ম সেজন্য ঈমান নয়, সমাজ মুসলিম সমাজে আমি আছি সেজন্য মুসলিম, ইমাম সাহেব আমি মুসলিম তো হতেই হবে, এই ধরনের ঈমান নয়। যদি সত্যিকার অর্থে তোমার কাছে ঈমান থাকে, আল্লাহ তাআলা বলছে ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা। কে বলছে তোমাকে সাহায্য করার কেউ নেই, আমি তোমাকে সাহায্য করার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। এরপরে যদি তুমি বল ইউ সে নো ওয়ান ইজ উইথ মি, আমি একদম নিঃসঙ্গ, কেউ আমার সাথে নেই, আমি একা, কারণ আমি গরিব হয়ে গেলাম। যখন আমি ধনী ছিলাম ছিল অনেক বন্ধু, যখন আমি প্রতাপশালী ছিলাম অনেক সাঙ্গ পাঙ্গ ছিল, এখন আমি সম্পূর্ণ একাকী, একদম নির্জন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম এক্ষেত্রে বলছেন যেটা হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছেন, হযরতে হারুন আলাইহিস সালামকে, যখন যে ফেরাউন কত বড় প্রতাপশালী শাসক ছিল সে, এবং ভয়ঙ্কর ব্যক্তি ছিলেন, যার মুখোচ্চারিত বাণী ছিল আইন, এবং যিনি মানুষের রক্ত চোষণ করে বনী ইসরাইলকে কৃতদাস বানিয়ে রেখেছিল, সেই বিশাল জালিম শাসকের কাছে যাচ্ছেন হযরতে মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলছে তুমি নিজেকে একা মনে করো না, যে আহারে আমি ফেরাউনের কাছে যাচ্ছি, আমি একা। আল্লাহ তাআলা বলছেন না, লা তাখাফা, তুমি ভয় পেও না, ইন্নানি মাআকুমা, আমি আল্লাহ তাআলা তোমার সাথে আছি। সুবহানাল্লাহ। আসমাউ ওয়া আরা, তুমি কি বলছো সব শুনতে পাচ্ছি, আল্লাহ তাআলা বলছে, এবং তোমাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখছি, অর্থাৎ আমার নজরে আছো তুমি। সুবহানাল্লাহ। লা তাখাফা, তুমি ভয় পেও না, আমি আছি তোমার সাথে, তুমি কি বলছো শুনতে পাচ্ছি, তোমার আহাজারি, তোমার আর্তনাদ, তোমার আহ্বান, তোমার দোয়া, ওয়া আরা, এবং শুধু শুনতে পাচ্ছি তাই নয়, আমি তোমাকে তোমার গতিবিধি সম্পূর্ণ আমি নজরে রাখছি। সুবহানাল্লাহ। এরপর কেউ যদি বলে ইফ ইউ সে আই এম সো সিনফুল, আমি অত্যন্ত এমন কোনো গুনাহ নাই, ওই যে একদিন বললাম যা আমি করি নেই, এত বেশি পাপারাশি আমি করছি যে আমার থেকে আর জঘন্য পাপিষ্ঠ এই পৃথিবীতে আর থাকতে পারে না। এই হতাশা থেকেও মানুষ আত্মহত্যা করতে পারে, এবং এর থেকে সে আরো বেশি মারাত্মক অপরাধী হতে পারে, খুনি হতে পারে। কারণ যেটা আমি একজন খুন করলাম, একজন খুন করলে যে শাস্তি, 1000কে মারলেও তো একই শাস্তি। একটি চুরি করেছে 3 কোটি টাকা, 3000 কোটি টাকা চুরি করলেও সমস্যা কি? এই ধরনের। এই জন্য সে বলছে যে ইউ সে আই এম সো সিনফুল, আমি অত্যন্ত কি করছি, অপরাধী। কোরআন বলছে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, বান্দা তুমি যতই পাপ করো না কেন, কেন ভুলে যাচ্ছ? তোমার পাপের সংখ্যা যত না বেশি, এর চাইতে আমার রহমত অনেক বেশি। সুবহান। তুমি যদি তওবা করো, তোমার তওবা কবুল করে সমস্ত পাপারাজি যা আছে সব আমি মুহূর্তের মধ্যে তোমাকে পবিত্র করে দেব, তোমাকে আমি মাসুম বানিয়ে দেব। সুবহানাল্লাহ। এরপর যদি কেউ বলে যে ইউ সে দ্য রিলিজিয়ন ইজ টু হার্ড, যে ইসলাম কি ধর্ম আর কর্ম করব, এত কঠিন, তাহাজ্জুদের নামাজ কে পড়বে রাতে 3টে 3:30 উঠে, সামনে রমাদান 15-16 ঘন্টা কে উপোস থাকবে? তাহাজ্জুদের যা আছে এইভাবে ধর্মকর্ম কঠিন। যারা ধর্ম সম্পর্কে আইডিয়া নেই, এমনি আন্দাজিক শুনে আসছে মানুষ থেকে, ওরা বলে যে কিভাবে ধর্মকর্ম করব, ধর্মকর্ম তো খুবই কঠিন। আল্লাহ তাআলা বলছেন না, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, তোমাদের যেটি সহজ সেটা আমি চাই, ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, যেটা কঠিন যেটা জটিল সেটা আমি চাই না। তুমি উযু করতে পারছো না, তায়াম্মুম করো। তুমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারছো না, বসে পড়ো।
বসে পড়তে পারছো না, শুয়ে পড়ো, শুয়ে পড়তে পারছো না, ইশারায় পড়ো। সুবহানাল্লাহ। যাকাত তোমাকে দিতে হবে যদি সামর্থ্য থাকে, যদি সামর্থ্য না থাকে যাকাত। তাহলে একজন 1000 কোটি টাকা করে সওয়াব পাচ্ছে, আর আল্লাহ রাসূল বলতে তুমি একজন মানুষকে সুন্দরভাবে হেসে অভিনন্দন জানিয়ে তাকে রিসিভ করো, ওর থেকে আরো বেশি সওয়াব তোমাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম সহজ। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা। আবার কেউ যদি বলে, এগুলো আমাদের প্রায় প্রশ্ন, ইউ সে আই ডু নট হ্যাভ মাচ, বাজে আর তো কিছু নেই, এত বড় ডক্টরেট ডিগ্রি হলাম, প্রফেসর হলাম, বয়স হলো 70-80 বছর, আমার জুনিয়ররা কত এগিয়ে গেল, 1000 কোটি টাকা তাদের, আমার তো কিছুই নেই। এই ধরনের কথা যারা বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। বান্দা, তোমার কাছে যদি সত্যিকার অর্থে ঈমান থাকে এবং যদি আমলে সালেহ থাকে, আমলে সালেহ মানে কি? অর্থাৎ আল্লাহ তাআলা কোরআন কারীমে যা বলেছেন, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর মাধ্যমে যা করার জন্য আমাদেরকে বলেছেন, নামাজ পড়া, প্রতিবেশীর সাথে ভালো হক আদায় করা এবং সত্য কথা বলা, মিথ্যা না বলা, মানুষকে সম্মান প্রদর্শন করা, অহংকার না করা, হিংসা বিদ্বেষ না করা, এগুলি তো এই ধরনের ঈমান যারা আনলো এবং ভালো কাজ যারা করলো, কে বলছে তোমার কিছুই নেই? লাহুম মাগফিরাহ, আল্লাহ তাআলা বলছে তোমার জন্য আমার পক্ষ থেকে রয়েছে বিশাল ক্ষমা ঘোষণা, ওয়া রিজকুন কারীম, সম্মানিত রিজিক, বিপুল রিজিকের ধন ভাণ্ডার তোমার জন্য আমি বরাদ্দ করছি। সুবহানাল্লাহ। সুতরাং যদি আমরা বলি যে আই ডু নট হ্যাভ মাচ, এটি ভ্রান্তিপূর্ণ কথা। আল্লাহ তাআলা বলতে তোমার কাছে যদি ঈমান থাকে, ইসলাম থাকে, আমলে সালেহ থাকে, শুধু ঈমান থাকলে হবে না, ঘোষণা দেয় আমি মুসলমান, আমি মুমিন না, সাথে সাথে ভালো আমল সালেহ যদি তোমার কাছে থাকে, অবশ্যই তোমার জন্য আমার দরবার থেকে বিশাল ক্ষমা ঘোষণা এবং বিশাল সম্মানিত রিজিক। ইউ সে আই এম অলওয়েজ সিক। অনেকে বলে যে সবসময় সে যখনই জিজ্ঞেস করে আমি অসুস্থ, আমি অসুস্থ, আমি অসুস্থ, আমার সর্দি, আমার কাশি, আমার জ্বর, আমার টেনশন, এই সমস্ত যারা কথা বলে, আল্লাহ কোরআন বলছে ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন যে বান্দা, আমি যে কোরআন নাজিল করেছি, এই কোরআন তোমার জন্য প্রেসক্রিপশন, এই কোরআন তোমার জন্য রহমত। এই কোরআনের বিধিবিধান যদি তুমি মেনে চলো, এর অর্থ মর্মার্থ যদি তুমি উপলব্ধি করতে পারো, তোমার হতাশা থাকবে না, টেনশন থেকে সমস্ত রোগ ব্যাধির উৎপত্তি সেটি থাকবে না, বদ অভ্যাস থেকে সমস্ত রোগের মূল কারণ বদ অভ্যাস, খারাপ হ্যাবিট যেগুলো আছে। এই জন্যই এই কোরআন, আমি তোমাকে শুদ্ধাচার, আজকে যে সরকার প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানে শুদ্ধাচার একটা কি আছে প্রোগ্রাম থাকে। শুদ্ধাচার মানে কি? অর্থাৎ যাতে আমরা ঘুষ না খাই, মানুষকে কষ্ট না দেই, যারা ওয়াসায় আছি, বিদ্যুতে আছি বা গ্যাসে আছি, অন্যান্য জায়গায় পাবলিক যে সমস্ত সার্ভিস, সেখানে শুদ্ধাচার, এবং যারা সরকারি কর্মকর্তা, প্রায় প্রতি মাসে এই প্রোগ্রাম থাকে। শুদ্ধাচার মানে এটি আসলে ইসলামের এই জিনিস। শুদ্ধাচার মানে কি? ধার্মিকতা আর কি। অর্থাৎ আপনি আল্লাহকে ভয় করুন, মানুষকে সম্মান করুন, অনৈতিক কাজ বর্জন করুন। তো এই কোরআনে পাক যদি আমরা মেনে চলি, আল্লাহ তাআলা বলছেন, তাহলে তোমার এই যে সিকনেস, তোমার এই অসুস্থ প্রবণতা, সেটি তোমার থাকবে না। এরপর বলছে যে আমরা বলি ইফ ইউ সে আই এম ওভারবার্ডেনড, বার্ডেন বলি না আমরা, ওভারবার্ডেন মানে আমি একেবারে কাজের চাপে এত বেশি বিরক্ত, যেন আকাশ যেন আমার মাথার উপর পড়ে আছে, বার্ডেন আমার জন্য। এই ধরনের যদি নেতিবাচক প্রশ্ন যদি কারো কাছে আসে, আল্লাহ তাআলা বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, হে বান্দা, আমি তো তোমার এমন দয়াময় প্রভু, যেটি তুমি পারবে না এরকম কোনো বোঝা চাপিয়ে দেওয়ার খোদা আমি কিন্তু নই। সুবহানাল্লাহ। ওভারবার্ডেন হওয়ার কোনো ধরনের বোঝা আমি বান্দার উপর চাপিয়ে
দেয় না। আপনি যদি বলেন, কেউ যদি বলে যে আহারে আমি তো সুন্দর না, হাজী সাহেব কি সুন্দর, উনি কি সুন্দর, মাশাআল্লাহ, হাসলে কি বলে না, কি একটা গান আছে, ওই যে তারকা ঝরে পড়ছে, মণিমুক্তা ছড়ে পড়ছে, আমি একেবারে সুন্দর না, এই ধরনের কথা যদি কেউ মনে মনে হতাশা থাকে, যদিও প্রত্যেক মানুষ আয়নার মধ্যে আলহামদুলিল্লাহ নিজেকে সুন্দরী মনে হয়, কিন্তু এরপরেও আমরা অনেকেই যদি মনে মনে ভাবি যে আমি মনে হয় সুন্দর নই, এই ধরনের যদি একটা দুশ্চিন্তা আমার মাথার মধ্যে ঢুকে, আল্লাহ তাআলা বলছেন কোরআন কারীমে, কে বলছে তুমি সুন্দর নয়? তোমার কবি বলছে চাঁদ সুন্দর, সূর্য সুন্দর, পৃথিবী সুন্দর, বসুন্ধরা, কত মহাসাগর, আর সমস্ত কিছু স্রষ্টা আল্লাহ তাআলা বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি সবচেয়ে বেশি সুন্দর মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তার চক্ষু, তার কান, নাক, যেটি যেখানে দরকার, এত ভারসাম্যপূর্ণ সুন্দর সৃষ্টি আর মানুষের মধ্যে নেই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যেটি ইংরেজিতে এত সুন্দর অনুবাদ করেছেন, উই হ্যাভ সার্টেনলি ক্রিয়েটেড ম্যান ইন দ্য বেস্ট মেক অ্যান্ড অ্যাপিয়ারেন্স, অর্থাৎ মানুষকে আমি সবচেয়ে প্রকৃষ্ট সৌষ্ঠবে, যেটা সুন্দর বাংলা অনুবাদ, অর্থাৎ আকর্ষণীয় স্ট্রাকচার দিয়ে আমি তোমাকে সৃষ্টি করেছি। এরপর যদি আপনি বলেন কোনো মানে, ইফ ইউ সে আই এম আনরিওয়ার্ডেড অ্যান্ড ফিল আনঅ্যাপ্রিসিয়েটেড, কথা বলছেন তো, আই এম আনরিওয়ার্ডেড, আমি 40 হলো 50 হলো, আহারে এখনো পর্যন্ত একটা রিওয়ার্ড পেলাম না, 21শে পদক পেলাম না, তারপরে পেলাম স্বাধীনতার পদক পেলাম না, একটা এত সুন্দর সুন্দর স্বীকৃতি, বড় বড় সনদ, কোনো কিছুই তো পেলাম না, এবং আমি আনঅ্যাপ্রিসিয়েটেড, মানুষের এত প্রশংসা হয়, আমার তো কেউ প্রশংসা করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের যারা হতাশায় ভুগছে তাদের সম্পর্কে বলছেন, ইন্না হাদা কানা লাকুম জাযাআন ওয়া কানা সা'য়ুকুম মাশকুরা। আল্লাহ তাআলা বলছেন, তোমার কাছে যদি ঈমান থাকে, কোরআন থাকে, আমার নবীর যদি সুন্নাহ থাকে, এর উত্তম প্রতিদান, এর রিওয়ার্ড আমি কিয়ামতের দিন তোমার জন্য বরাদ্দ করে রাখছি। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে স্বল্প জীবন, তোমার জন্য অনন্তকাল জীবনে। ওয়া কানা সা'য়ুকুম মাশকুরা, কে বলছে তুমি অ্যাপ্রিসিয়েটেড না? তোমার সকল চেষ্টা প্রচেষ্টা মশকুরা, থ্যাঙ্কফুল, আল্লাহ তাআলা, অর্থাৎ তোমাকে এগুলো সমুচিত, তোমাকে সুন্দর এর জবাব দেয়া হবে এবং তোমাকে স্বীকৃতি দেয়া হবে এবং তুমি রিওয়ার্ডেড হবে, অ্যাপ্রিসিয়েটেড হবে। তোমার সকল প্রচেষ্টা একটিও বিফলে যাবে না, সব কিছু আমি রেকর্ড করছি এবং এর যথাযথ সম্মান তুমি পাবে। কোরআনে পাকে আল্লাহ তাআলা সে কথা বলছে। কেউ যদি বলে, ইফ ইউ সে আই ফিল ডিসঅনার্ড, কেউ যদি বলে যে আমি সম্মানিত ব্যক্তি নই, আমি আশরাফ হতে পারলাম না, আমি বংশ কৌলিন্য আভিজাত্যের সেই সম্মান যেন আমি পেলাম না, পদবি যেন আমি পেলাম না, প্রমোশন যেন আমার হলো না, মানুষ যেন আমাকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছে না, কোথাও যেন আমি সম্মানের একটু স্বীকৃতি পেলাম না। আল্লাহ তাআলা বলছে, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, তোমার এই সংকুচিত দৃষ্টিভঙ্গি, বেটা তোমার এই পৃথিবীতে যা আছে সব তোমার খাদেম, সূর্য তোমার খেদমত করছে, সুবহানাল্লাহ, চাঁদ তোমাকে আলো দিয়ে যাচ্ছে, আপনার সাগর, নদী, কীট পতঙ্গ, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, আল্লাহ তাআলা এই পৃথিবীতে যা আছে সব তোমার সেবায় নিয়োজিত। তাহলে মানুষ যদি কোরআনের এই আয়াত বিশ্বাস করে যে সব কিছু আমার সেবা করে যাচ্ছে, নদী আপনার সেবা করে যাচ্ছে, গাছ আপনাকে ওই যে অক্সিজেন দিয়ে যাচ্ছে, গরু আপনাকে দুধ দিয়ে যাচ্ছে, সমস্ত কিছু যা আছে সব, এই যে মাটি আপনার জন্য খেদমত করে যাচ্ছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তুমি তো সবচেয়ে বেশি সম্মানিত। আর কেউ যদি প্রশ্ন করে, আমি শয়তানের কাছে হেরে গেলাম, শয়তানের চক্রান্ত বিশাল প্রভাবশালী, অত্যন্ত শক্তিশালী, তার থেকে পরিত্রাণের আমার কি উপায় আছে, এই ধরনের কারো যদি প্রশ্ন আসে, আসতেই পারে। আমরা অপরাধ করি নিজে, আবার শয়তানকেই দায়ী করি, আজ আসলে আমি বলা আসলে এই শয়তানের কারণে আমি শেষ হয়ে, এটা হচ্ছে সে শিয়ানাগিরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কাছ থেকে বাঁচার জন্যে সেই ধরনের অপকৌশল করছে, আল্লাহ তাআলা বলছে ইন্না কাইদা শাইতান, তবে হ্যাঁ যারা মনে করতে পারে যে শয়তান শক্তি অত্যন্ত প্রভাবশালী, তার সাথে আমি পেরে উঠতে পারবো কি, আল্লাহ তাআলা বলছে অবশ্যই ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ তাআলা বলছে শয়তানের সেই চক্রান্ত যতই তোমার কাছে মনে হবে বিশাল, দাঈফা, অবশ্যই সেটি দুর্বল, মাকড়সার জালের চাইতেও দুর্বল। সুতরাং তুমি হতাশ হবার কোনো কারণ নেই। এভাবে ইফ ইউ সে, যদি তুমি বলো ভিক্টরি ইজ ফার অ্যাওয়ে, যে আমার থেকে অনেক চেষ্টাই তো করে গেলাম কিন্তু বিজয়ের মনে চোখ আমি দেখব না, অর্থাৎ বিজয় আমার থেকে অনেক দূরে, অর্থাৎ বিজয় বা ভিক্টরি সম্ভবত আমার অভিধানে নাই, এই ধরনের যদি কারো প্রশ্ন আসে, আল্লাহ তাআলা আলা ইন্না নাসরাল্লাহি করিব, কে বলেছে আমার বিজয় তোমার জন্য অত্যাসন্ন, সুবহানাল্লাহ, আলা ইন্না নাসরাল্লাহি করিব। এবং এগুলো এই সমস্ত আয়াত, কোরআনে পাকের আয়াতগুলো ইউনিভার্সাল ট্রুথ, এগুলো চিরন্তন সত্য। প্রত্যেক মানুষ যদি ভাবেন, চিন্তা করেন, প্রত্যেকের জীবনে এগুলো ঘটেছে, হয়েছে। মারাত্মক রোগে আক্রান্ত হয়ে মৃত্যু অনিবার্য ছিল, আমরা বেঁচে গেলাম, পেয়েছেন আপনি। বিপদ এত কঠিন ছিল, আপনার অস্তিত্ব বিপন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়ে দিয়েছেন। আপনি বিশাল পরিশ্রম করে গিয়েছেন, বিজয় অসম্ভব ছিল, কিন্তু সেই বিজয় আপনি পেয়ে গেছেন। এভাবে এই প্রত্যেকটি আয়াত, এগুলো হবে যে তাই নয়, হয়েছে, একবার দুবার নয়, শতবার হয়েছে আমাদের উপর, কিন্তু আমরা এতই অকৃতজ্ঞ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, সেগুলো আমরা ভুলে যাই। ইফ ইউ সে আই ফিল লস্ট, কেউ যদি বলে যে আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম, আমি তো বিভ্রান্ত হয়ে গেলাম, আমি সঠিক পথ থেকে হারিয়ে গেলাম, বিচ্যুত হয়ে গেলাম, আল্লাহ তাআলা বলছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, যে বান্দা আমি তোমাকে পেয়েছি বিচ্যুত অবস্থায়, আমি সঠিক পথের দিশা তোমাকে দিয়েছি, সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি কেন তুমি আই ফিল লস্ট, কেন তুমি বলবে এই কথা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সঠিক পথের দিশা আমি দিয়েছি। কেউ যদি বলে যে আমি দারুণ নিঃস্ব অভাবী, আল্লাহ তাআলা বলছে ওয়াজাদাকা আইলান ফাগনা, তুমি নিঃস্ব ছিলে, তুমি অভাবী ছিলে, আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সেই মেধা দিয়েছি, বুদ্ধি দিয়েছি, অভিজ্ঞতা দিয়েছি, সেগুলোকে তুমি প্রয়োগ করে তোমার অভাবকে আমি দূর করেছি, সুবহানাল্লাহ। যদি কেউ বলে আমি এত চেষ্টা করলাম, বিফোর আল্লাহ তাআলা বলেন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ যা চেষ্টা করবে অবশ্যই সেটি সে পাবে, যদি সে ভালো নিয়ত করে থাকে। কেউ যদি বলে যে আমি দারুণ হতাশাগ্রস্ত, আল্লাহ তাআলা বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হতাশ হবে না, নিরাশ হবে না। ওয়া মান ইয়াকনাতু মির রাব্বিহি ইল্লা দালুন, আল্লাহ তাআলা বলছেন বিভ্রান্ত ব্যক্তি ছাড়া, পাপিষ্ঠ ব্যক্তি ছাড়া কেউ আমার রহমতের সাগর থেকে কেউ হতাশ হতে পারে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাক, এই যে আয়াতগুলো আমরা পড়লাম, কি মনে হলো, অর্থাৎ কোরআন হলো এমন একটি জীবন্ত গ্রন্থ, আপনার মনে যাই প্রশ্ন আসবে সেই সব প্রশ্নের উত্তর আছে কোরআনে। এই জন্য আমাদের কি করতে হবে, ওই যে ভারতের সাবেক রাষ্ট্রপতি, তিনি একজন অমুসলিম হয়ে যে প্রেসক্রিপশন দিলেন, আপনি মুসলমানকে ওই অমুসলিমের ওয়াজ শুনতে হবে আমাদের। উনি বলছেন যে তুমি এটাকে ভালোভাবে পড়ো, এটাকে কেবল সুললিত কণ্ঠে মাহফিলে শিল্পীর মতো একজন ব্যক্তি এসে যাবে, সবাই অশ্রুসিক্ত হয়ে ক্রন্দন উৎসর্গ করবে, এই জন্যে তো কেবল কোরআন আসে নেই। সমস্ত শহরে হাজার খানিক মাইক দেয়া হবে, একজন ব্যক্তি ওয়াজ করে, মূল স্থলে 4 জন কি 5 জন, আর সমস্ত জায়গায় মাইকের পর মাইক, এই জন্য তো কোরআন আসে নাই। কোরআনে পাক আসছে কোনো মৃত ব্যক্তি কিংবা দুর্দশাগ্রস্ত ব্যক্তি, তাদের জন্য কেবল কয়েকজন আমরা মৌলানা সাহেব গিয়ে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবেদন করব, সেই জন্যই কেবল আসে নাই, যেটা উনি বলছেন
এই কোরআন সেই জন্য আসছে, তবে সেই সাথে আমাদের জীবনের যা কিছু দরকার সমস্ত কিছু আছে এই কোরআন। এই জন্য আমাকে পড়তে হবে, জানতে হবে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি এত কঠিন, এত জটিল, এত দুষ্প্রাপ্য গ্রন্থ তুমি পড়ো, মানে এর ভাবার্থ যেন এরকম। আর কোরআন আমি এত সহজ করে নাজিল করলাম, ফাহাল মিন মুদ্দাকির, এরপরও কি তুমি কোরআন পড়বে না? আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কি হলো তাদের কলবে কেউ তালা মেরে দিয়েছে? কেন সে আমার কোরআন পড়ে না? এই জন্যে কোরআন শরীফ পড়তে হবে, তেলাওয়াত করতে হবে এবং এর অর্থটা জানতে আমাদের হবে। এখন এমন কোনো ভাষা নেই যেই ভাষাতে বাংলা অনুবাদ হয় না। যদি আমরা পড়তে না পারি, আজকাল ইউটিউব না কি আছে না, এগুলোতে সমস্ত কোরআন কারীমের সকণ্ঠে অনুবাদ আছে, এমনকি তাফসীর সহ আছে। কেউ যদি পড়তে না পারে, শুনলেও সে জ্ঞান অর্জন করতে পারবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম।